নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু আজকে অত বেশি চাপ নাই আমার, তাই একটু বাইরে আসছি, হেঁটেই যাইতেছি। এখানে একটা গাছের থেকে সজনে ফুল এত পরিমাণে পড়ছে, রাস্তায় পড়ছে, বিদে নিতে পারলাম, নতুবা নিতাম। সজনে ফুলের বড়া ভর্তা আমার খুব পছন্দের। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই, একটা বাড়িতে কাঠগোলাপ ফুটছে, কি সুন্দর। এই কাঁঠালটা সেদিন নিয়ে আসছিল পহেলা বৈশাখের দিনে, কিন্তু আমি তখন আর রান্না করা হয় নাই, অন্যান্য মাছ টাছ রান্না হয়েছিল। আজকে একটু এর সাইজ না করলে হয় না, কিন্তু কেটে দেখি যে আর মনে হয় 2-3 দিন থাকলে এটা মনে হয় খাওয়া যেত। পেকে গেছে, মুখের দিক দিয়ে নরম হয়ে গেছে, আর কোষগুলো না মিষ্টি। প্রথমে ভাবছি হয়তো মিষ্টি লাগে না এগুলো, কিন্তু ভালোই মিষ্টি। তো পাক কেটে যখন ফেলছি, এখন আর পাকার জন্য তো রাখা যাবে না, ভিতরের আঠিগুলো কোনো শক্ত শক্ত হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। আমার শাশুড়িকে আলাদা করে আমি একটু রান্না করে দিতে পারবো। আমার কাছে কিন্তু অত বেশি ঝামেলার মনে হয় না কাঁঠাল কাটাটা। ব্যাস নিজে একটু টেকনিক খাটাইয়ে কোন পাশটা রাখতে হবে, কোনটা ফেলে দিতে হবে, তাহলেই হয়ে যায়। একেবারে ছোট যেগুলো থাকে, কোষ হয় নাই, সেগুলো আরও বেশি ভালো হয় রান্না করলে। সকালে খেয়ে দিয়ে কাঁঠাল নিয়ে যে যুদ্ধ শুরু করছি বলার মতো না। ফ্রিজ ভর্তি মাছ আছে, তার জন্য আজকে আর সারে কোনো মাছ আনে নেই। আমি এখন রান্নার আয়োজন করছি। ওনাকে একটু শাক আনতে বলছি, দুনিয়া শাক নিয়েছে, পাট শাক, পুঁই শাক, ডাঁটা শাক, আবার নিয়ে আসছে লাউ শাক। তো এখন অল্প কিছু রান্না করবো, এত কিছু রান্না করবো না। এই শাকের মধ্যে রান্না করবো শুধুমাত্র ডাঁটা শাক, ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর কাঁঠাল দিয়ে রান্না করব আমার শাশুড়ির জন্য স্পেশালি শুটকি দিয়ে। আর কি রান্না করা যায় দেখা যাক। রান্না বসে অনেকটা দেরি হয়ে যেতেছে। ঝিঙে নিয়ে আসছে, তো আমি পেটির মাছ দিয়ে একটু ঝিঙের তরকারি রান্না করব, আর এঁচড় দিয়ে, মূলত ইলিশ মাছ, নোনা ইলিশ দিয়ে রান্না করব। অনেক দিন যাবত মা বলতেছিল যে এঁচড় দিয়ে শুটকি দিয়ে খাবে, তার জন্য এঁচড়টা রান্না করবই মাস্ট। আর এখানে ঝোল দিয়ে খুব একটু ঝোল ঝোল হবে এভাবে তরকারি পছন্দ করে ছাড়ে, আর মা পছন্দ করে ঝোল ছাড়া। আর এই পাশে আমার এই রান্না কিন্তু খুব সহজেই হয়, শুটকি জাতীয় রান্নাগুলো। আমার যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া লাগে না, আমি একটু বেশি করে মরিচটা দিয়ে, ধনে পাতা নামানোর আগে দিয়ে, এটা খেতে হেভি টেস্ট হয়। এদিকে রান্না হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে, আর কি আওয়াজ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে কি পরিমাণে। ব্যাস, এদিকেও আমার এটা রান্না হয়ে গেল। আর দেখি কি রান্না করা যায়। রান্নার অনেক কিছু আছে, সাধারণভাবেই করব। ডাঁটা শাকটা রান্না করব, কাঁঠালের বিচি দিয়ে ভাজি করব আর কি। রান্না বান্না সব হয়ে গেছে। রান্না করলাম হচ্ছে এঁচড় দিয়ে, শুটকি দিয়ে, নোনা ইলিশ দিয়ে, আর তার সাথে করছি ঝিঙে দিয়ে বড় মাছ দিয়ে তরকারি, আর ডাঁটা শাক আছে ওইটা ভাজি করছি কাঁঠালের বিচি দিয়ে। আর একটু মাছের ডিম আর তেল ছিল, সেইটাকে একটু কচু গ্রাইন্ড করে নিছি, আধা ভাটা করে নিছি, সেইটাকে বড়া বানাবো, খেতে খুব ভালো লাগবে। কচুর বড়া এমনিও অনেক মজাদার। মা যখন এই বড়া বানাইতো, আমার মা খুব ভালো লাগতো। আর বেসিক্যালি মার বড়ার বেশি স্বাদ হইতো একটা কারণে, সেটা হচ্ছে গ্রামের মানুষ মাটির চুলাতে করতো, আর তার সাথে লোহার কড়াইতে ভাজি করতো। তো আমি মনে করছি যে একটা লোহার কড়াই কোনো এক সময় কিনবো, কিন্তু দেখি কখন কেনা যায়। খুব সিম্পলভাবে কচুটা হালকা গ্রাইন্ড করছি, একেবারে মিহি করি নাই। আর তেল আর ডিমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতা, আদা বাটা, একটু জিরা, ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি হলুদ লবণ দিয়ে। ব্যাস, এখন বড়ার আকারে করে করে ভেজে নিলে। এবারে সামান্য তেল দিয়েছি, যেহেতু তেলের বড়া অনেকটা তেল এখান থেকে রিলিজ করবে, তার জন্য আমি খুব কম পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নেই মুচমুচে করে। বাহিরে কিন্তু বৃষ্টি ঝমঝম করে পড়তেছে, একেবারে খুব ভালোই হয়। বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কিন্তু সবাই পছন্দ করে। এই ভাজাটা যদি বিকেলবেলা চা দিয়ে খাওয়া যায়, তাও কিন্তু অনেক ভালো হয়। তাতে আর কি একটু বেশি শক্ত করে মাখতে হয়, যাতে একেবারে কাটলেটের মতো হতে পারে। এই সময় আমার আর কি বেশি ভাজা পোড়া পছন্দ না, কিন্তু হ্যাঁ, বর্ষার দিনে, শীতের দিনে
এই ভাজা পোড়াটা ভালো লাগে। আর আমাদের ঘরে খুবই কম ভাজা পোড়া হয়। এই তো এই যে বৃষ্টি হলো, ঝড় হলো, তাতে দেখেন আমাদের কি সর্বনাশ হয়েছে। আমাদের বিশাল বড় একটা পেঁপে গাছ ছিল, সেটা ভেঙে পড়ছে। আর সেখানে এতগুলি পেঁপে হয়েছে, এটা সহ্য করা না খুবই কষ্টদায়ক। কিছুই করার নাই, এটা প্রাকৃতিক নিয়মে হয়েছে, কেউ হিংসামি করে তো আর ভাঙে নাই। যাই হোক, এতগুলি বলেন, 2জন মানুষ আমরা কদিন বসে খাবো। রান্না করার পর ভাই এমনভাবে বৃষ্টি আসলো, চারপাশে খুব অন্ধকার হয়ে গেছে, যেমন বাতাস তেমন বৃষ্টির মাঝখানে আমাদের গাছের সব আম পড়ে গেছে। তারপর খেতে খেতে আমার অনেক লেট হয়েছে, আমি স্নান করছি, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি স্নান করে একেবারে ওয়াশরুম ক্লিন করা ছিল সেগুলো করে আসলাম, একটুখানি রেস্ট নিয়ে বাজার করে নিয়ে আসার পরে সে নিয়ে আসছিল এই লাউ শাক। আমি শাক খেতে এত পছন্দ করি, আর এইটা যদি এখন রেখে দিই পরে আর বাঁচতে পারবো না, তখন আর অর্ধেকই ফেলানো যাবে, শুকাইয়া যাবে। আর গাছ থেকে যে মানে যে পেঁপে গাছটা ভেঙে পড়ছে, সেই পেঁপে গাছের অনেক পেঁপেই আমরা দিয়ে দিছি, মানে আত্মীয় স্বজনদের যাদের দেওয়া যায় শহরের ভিতরে। আর বাকি এই পেঁপেগুলো কাছে দেখি আমি একটু ট্রুটি ফুটি বানাবো, আর একটু তরকারি মরকারি খাবো, আজকে যতটা পারি যা যা করার করবো। ফাইনালি আমি শাক বাছার যুদ্ধটা শেষ করছি। বাবা, আমার কোমর একেবারে ব্যথা হয়ে গেছে। সকালে কাটছি কাঁঠাল, আর এতগুলি পাতা হয়েছে ভর্তা খাওয়ার জন্য, পাতুরি খাওয়ার জন্য আলাদা রাখছি। আর এইগুলো ফেলে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আমি এখন আগে ঘর দর ঝাড় দিই। সবাই ঘুমাইছে, বৃষ্টি হওয়ার পরে সবার মন মেজাজ ভালো হয়তো বা, তার জন্য ভাই আমি বসারও টাইম পাই নাই এখন পর্যন্ত। ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার ভয়েসটা খুবই খারাপ, শরীরটা এত বেশি অসুস্থ হয়ে গেছে। আমি যখন ভয়েস দিচ্ছি, ভয়েসিংটা ক্লিয়ার হচ্ছে না, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যে শীতের সময় যে গাঁদা ফুলের গাছ হয়েছিল, এই যে বিচি পাকলো, এর একটু বিচি আমি ছড়াই রাখছিলাম, দুইটা হলুদ আর কমলা কালারের দুইটারই ফুলের চারা হয়েছে। আর দুইটার চারা না ফুলও ফুটছে, কিন্তু সে বড় বড় আকারে না, কেমন যেন ঝুরি গাদার মতো হয়েছে। যাই হোক, বৃষ্টি হওয়ার পরে না একেবারে এক ফোঁটাও গরম নেই, চারপাশ ঠান্ডা, আর সবাই মনে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে ইচ্ছা মতো। আচ্ছা, এই পর্যায়ে একটা কথা বলে দিই, আমার ভিডিও মনে হয় সবাই শেষ পর্যন্ত দেখে না, তার জন্য আমার রিকোয়েস্টও শুনতে পায় না, তো আমি এই পর্যায়ে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে আপুগুলো আমার ভিডিও অলরেডি দেখে, আমি কিন্তু প্রত্যেকের বাড়ি চেষ্টা করি যেতে, কিন্তু হয়তো ওই আপুদের আমাকে পছন্দ হয় না, তার জন্য কেউই আমার বাড়িতে আসে না, এটা আমার খুব দুঃখ লাগে। চেষ্টা করি ছোট হোক বড় হোক সবার আমি একটু কমেন্ট করতে, তারা বুঝি না আমাকে কেন তারা পছন্দ করতেছে না। ভাই, আপনি আমার চ্যানেলে একটা কমেন্ট করলে শুধু আপনার উপকার, আমার উপকার হবে না, আপনারও হবে। আমাকে যারা ফলো করে তাদেরকেও আপনি অ্যাড করতে পারবেন আপনার সাথে।